কেমন থাকবে আগামী দুদিন? প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8 তারিখে যদি বলা হয়, মেনলি ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 9 থেকে 10 তারিখ সম্ভাবনা কিছুটা বাড়ছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এটা স্থানীয় ধরনের যেহেতু অ্যাক্টিভিটি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাত, ফলে সব জায়গায় হয়তো থাকবে না, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। 9 থেকে 10-এর মধ্যে সম্ভাবনাটা বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 11 তারিখেও কিছু সম্ভাবনা রয়েছে, মেনলি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে খুব বেশি পরিবর্তন থাকবে না, সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 4-5 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর দিয়ে কিছুটা আবার সামান্য বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রায় 23 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী 4-5 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন শুষ্ক ওয়েদারই থাকবে। তারপর 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা সম্ভাবনা বেশি থাকবে উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। মালদা, দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি 9 থেকে 10 তারিখের মধ্যে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন উত্তরবঙ্গের জন্য থাকবে না আগামী 5 দিন। সতর্কতা বলতে যেটা বলা হলো, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ কিছুটা সতর্কতা থাকছে। খুব বেশি সেরকম বৃষ্টিপাতের পরিমাণ যে খুব বেশি হবে সেরকম না, মেনলি হালকা বা মাঝারি ধরনের।